আজকে হঠাৎ করেই ইচ্ছে হলো তোমাদের সাথে একটু গল্প করি। সকাল থেকেই মনটা যেন কেন খালি খালি লাগছে। কাল ছিল জগন্নাথ দেবের রথযাত্রা, চারদিকে উৎসবের আনন্দ, ভক্তদের ভিড়, আর শুধুই ছিল জয় জগন্নাথ এই ধ্বনিতে চারদিক মুখর। কাল তো তোমরা দেখলেই যে আমি আর লাড্ডু খুব ছোট্ট করে হলেও বাড়িতে জগন্নাথ দেবের পুজোর একটু ব্যবস্থা করেছিলাম। তো সেই সমস্ত কিছু সারার পরে লাড্ডু আর আমি গেলাম রথ দেখতে, মানে রথের দড়ি টানতে। অ্যাকচুয়ালি লাড্ডু তো এতদিন অনেক ছোট ছিল, তো প্রত্যেক বছরই লাড্ডু আর বাড়ির অন্যান্য সদস্যরা মিলে খুব ছোট্ট করে হলেও রথ বানাতো, আর সেইটাই ওরা গোটা বাড়িতে বা বাড়ির সামনে রাস্তা দিয়ে দড়ি টানতো। তো কালকে আর সেই ব্যবস্থা করা হয়নি। আমাদের বাড়ির খুব কাছেই রয়েছে শিলিগুড়ি ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরের রথটা আমাদের বাড়ির একদম সামনে দিয়েই যায়। তো যখন ওই বেলা 4টে, 4:30 নাগাদ রথটা যাচ্ছিল, তখন আমি, লাড্ডু এবং আমাদের বাড়ির অন্যান্য অনেকেই সেই রথের দড়ি টানতে টানতে অনেক দূর অবধি, রথের সাথে আমরাও কিছু দূর গেলাম। তো কালকে এই সময়গুলো খুবই ভালো কেটেছে, খুব ভিড়ও ছিল। আর তারপর একটু সন্ধেবেলার দিকে, এই 6টা, 6:30টার দিকে আমি আর লাড্ডু আর আমাদের বাড়ি আরও 2জন, আমরা সবাই মিলে গেলাম রথের মেলায়। সেখানেও গিয়ে অনেকটা সময় খুব ভালো কাটিয়েছি। যেমন হয়, রথের পাঁপড় ভাজা খেলাম, আলুর চপ খেলাম, তারপরে রথের থেকে আসার সময় কয়েকটা লটকা কিনলাম। তো আর এরকম মেলাতে যা যা পাওয়া যায় সেরকম জিনিসপত্রগুলো কিছু সেরকম কিনিনি, কিন্তু সেই থেকেই একটু একটু করে মনটা যেন কেমন অন্যরকম হয়ে গেল। কিসের কথা মনে পড়ছে বলো তো? বারবার মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। আর এই রথযাত্রা, এখন তো অনেক রথ হয়, মানে বাইরে বেরোলে অনেক ছোট ছোট রথ দেখা যায়। আর আমরা যখন ছোট ছিলাম তখন এরকম হতো যে গোটা মালদা শহর মিলে হয়তো একটা বড় রথ হচ্ছে কি দুটো বড় রথ হচ্ছে, আর সেই রথের মেলাটাই ছিল অনেক বড়, অনেক বড় জায়গা জুড়ে মেলা বসতো। আর সেই রথের মেলার থেকে ছোট ছোট মাটির রান্নাবাটি কেনা, সেটার মধ্যে হাঁড়ি, কড়াই, শিলপাটা, হাতা, খুন্তি, জলের গ্লাস, থালা সব কিছু থাকতো। তারপর ছোট ছোট ঘট কেনা, বিভিন্ন শেপের ঘট থাকতো। তো এইগুলো কালকে রথের মেলাতেও দেখেছি, কিন্তু মেলাও ছোট আর সেগুলোর পরিমাণও খুব কম, কিন্তু তবুও দেখে খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা সবাই এটাই আলোচনা করছিলাম যে আমাদেরও কিন্তু এই দিনগুলো গেছে। হ্যাঁ, যে রথের মেলার থেকে প্রথমে পরিবারের সঙ্গে যেতাম, বন্ধু বান্ধবের সাথে যেতাম, তারপরে কিন্তু রথের মেলাতে গেলেই ওখান থেকে পাঁপড় ভাজা খাবো, এটা একটা মানে এটার জন্য একটা আমরা সবাই অপেক্ষা করে থাকতাম যে রথের মেলা কবে আসবে, পাঁপড় ভাজা খাবো। এমনিতেও কিন্তু বাড়িতে আমরা পাঁপড় ভাজা খাই, কিন্তু রথের মেলার থেকে পাঁপড় ভাজা খাবো, এটার একটা আলাদাই একটা ফিলিংস, এটা বলে বোঝানোর না। তো এইরকম তারপরে কালকে যখন ওই ছোট ছোট মাটির রান্নাবাটি এইসব প্যাকেট করা করা দেখলাম, ওখানে বারবার দাঁড়িয়ে পড়ছি যে একটা কিনেই নিই, বারবার ইচ্ছে করছে একটা কিনেই নিই। আবার ভাবছি থাক, এখন কিনে কী করব, কোথায় রাখবো। তো এই 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 যে ব্যাপারগুলো, সেই থেকেই মনের মধ্যে ওইটা বারবার বারবার করে আসছে। আর এই যে বাবার সাথে মায়ের সাথে রথের মেলাতে যাওয়া, আর বিভিন্ন জিনিসের জন্য জেদ করা, কান্নাকাটি করা, এটা নেবই, ওটা কিনবই। তারপর যখন আরও খানিকটা বড় হলাম, তখন রথের মেলা থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট, যদি কোনো কিছু আহ, মাটি দিয়ে বা ওরকম আহ, ছোট্ট কোনো হাতে তৈরি কোনো জুয়েলারি পছন্দ হতো, হাতের ব্রেসলেট বা ইয়াররিং, সেগুলোও কিনেছি। কালকেও সেগুলো দেখেছিলাম, তার মধ্যে দুটো জিনিস কিনেছি। তো এরকম জিনিসগুলো বারবার বারবার মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এখন আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, এবং অনেককেই দেখছি যারা আমার মতন, তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে মেলাতে যাচ্ছে। তো একটা সময় এরকম ছিল যখন আমি কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে রথের মেলায় গেছি, তারও আগে আমার বোনের সাথে, মা বাবার সাথে হাত ধরে রথের মেলায় গেছি। হাত ছাড়বে না, হাত শক্ত করে ধরে রাখতে হবে, হাত ছাড়ানোর জন্য কান্নাকাটি করতাম। আর কালকে দেখলাম যে সেই জায়গাটাই লাড্ডু ফেস করছে, মা একটু হাতটা ছেড়ে দাও না, আমি আসছি, আমি এখানেই আছি, এত শক্ত করে হাত ধরে আছো কেন? ও বুঝছে না যে এত ভিড়, ওর হাতটা ছাড়া যাবে না। তো এই যে ছোট ছোট ইয়েগুলো, ফিলিংসগুলো। তারপরে যখন একটা করে রথ আসছে, কালকে ওইটুকু টাইম রাস্তায় বেরিয়ে আমরা অনেকগুলো রথ দেখেছি। তো যখন রথগুলো আসছে, তার পেছন পেছন দৌড়ে দৌড়ে যাওয়া, দৌড়ে দৌড়ে গিয়ে দড়ি টানা,
মানে এগুলোর মধ্যে না, কালকে যেমন আমরা খুব আনন্দ করেছি, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেক ছোটবেলার স্মৃতিও জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা মুহূর্তেই এই ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু আমরা বহন করে চলি, তাই না? এগুলো তো ভোলার নয়, বলো? তো তাই তারপরে যখন কালকের দিনটা কেটে গেল, আজকে সকালবেলাতে থেকেই মনটা, একটা উৎসব শেষ হয়ে গেলে মনটা একটু খারাপ হয়ে যায় বটে। যে কালকে একটা বেশ আনন্দ আনন্দ ছিল, চারদিকে জয় জগন্নাথ, একটা উৎসব, টিভি খুললেই পুরীর রথযাত্রার সেই দৃশ্য। আর আজকে আবার যে যার কাজের পথে, যে যার স্কুলের পথে, অফিসের পথে। তো আস্তে আস্তে এটাই অভ্যেস হয়ে যাবে আবার, কিন্তু একটা দিন উৎসব আসবে বলে আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করে থাকি। তো সামনে আবার আরেকটা উৎসব আসছে, বাঙালির প্রিয় রাখি বন্ধন, সেটার জন্যই অপেক্ষা করে রইলাম। আমি আমার ডেলি লাইফে কি কি করছি, লাড্ডুকে নিয়ে কিভাবে সময় কাটাচ্ছি, প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করব। তো প্লিজ স্টে কানেক্টেড অ্যান্ড ফলো মাই চ্যানেল। আর কমেন্ট শেয়ার করে দিও, কেমন? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।